প্রিয় পুণ্যার্থী, আজকের দিনে আমরা কতই না হাহুতাশ করি, অমুক বৌদ্ধ ধর্ম ত্যাগ করেছে, তমুক অন্য ধর্মে চলে গেছে। এইসব সংবাদে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়। মনে হয় যেন বৌদ্ধ ধর্মের দীপ্তি ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে, তার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই, সত্য ধর্মের আলো কখনো নিভে যায় না। এটি জ্বলে ওঠে নীরবে, গভীরভাবে, অন্য কোথাও, অন্য কারো অন্তরে। এই আলো বাহ্যিক সংখ্যায় নয়, অন্তরের জাগরণে বিকশিত হয়। প্রিয় পুণ্যার্থী, প্রাচীন প্রবাদে বলা হয়, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তাই শত শত অজ্ঞ ব্যক্তি ধর্ম ত্যাগ করলেও তাতে কি আসে যায়? এর বদলে যদি একজন জ্ঞানী হৃদয় থেকে ধর্মে ফিরে আসে, তবে সেটিই প্রকৃত আনন্দের বা গর্বের বিষয়। ভাবুন তো, একজন নামকরা পদার্থবিজ্ঞানী পিটার বেটস, যিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যার চিন্তার জগৎ ছিল কোয়ান্টাম তত্ত্ব আর মহাবিশ্বের গঠন নিয়ে, তিনি হঠাৎ সব ছেড়ে চলে গেলেন থাইল্যান্ডের এক নির্জন বনভূমিতে। কেন? কারণ তিনি খুঁজছিলেন এমন কিছু যা বিজ্ঞান দিতে পারেনি, অন্তরের শান্তি, আত্মার মুক্তি। সেই বিজ্ঞানী আজ আমাদের চেনা আজান ব্রাম। তিনি ধর্মে এসেছেন যুক্তি দিয়ে, হৃদয় দিয়ে, উপলব্ধি দিয়ে। তিনি বৌদ্ধ ধর্মে এসেছেন কারণ তিনি দেখেছেন এই ধর্মে আছে মৌনতার ভাষা, ক্ষমার শক্তি এবং অন্তর্জগতের মুক্তি। তার এই রূপান্তর আমাদের জন্য এক জাগরণ। যখন আমরা হতাশ হই, তখন আজান ব্রাহ্মের জীবন আমাদের মনে করিয়ে দেয়, বৌদ্ধ ধর্ম ত্যাগ করার মতো নয়, বরং আবিষ্কারের মতো। এটি এমন এক পথ যেখানে একজন বিজ্ঞানীও এসে মাথা নত করেন। তাই প্রিয় পুণ্যার্থী, আসুন আমরা শুধু হাহুতাশ না করি, বরং এই আলোকবর্তিকাদের কথা বেশি বেশি করে বলি, শেয়ার করি, ছড়িয়ে দিই। কারণ এই গল্পগুলোই আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে, আমাদের ধর্মকে করে আরও দীপ্ত, আরও জীবন্ত। পিটার বেটসের ছাত্রজীবন ছিল উজ্জ্বল। কেমব্রিজে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সময় তিনি মহাবিশ্বের গঠন, কোয়ান্টাম তত্ত্ব এবং নিউটনের সূত্রে ডুবেছিলেন। কিন্তু একসময় তার মনে প্রশ্ন জাগে, এই বিশাল জগৎকে বুঝে ফেলার পরও কেন মানুষের মনে অশান্তি? কেন এত জ্ঞান থাকার পরও হৃদয় খুঁজে পায় না শান্তি? এই প্রশ্নই তাকে নিয়ে যায় থাইল্যান্ডে, যেখানে তিনি আজান চায়ের শিষ্যত্ব গ্রহণ করেন। বনভূমির নির্জনতায়, ধ্যানের গভীরতায় এবং মৌনতার মাঝে তিনি খুঁজে পান সেই উত্তর যা বিজ্ঞান দিতে পারেনি। আজান ব্রাহ্ম ধ্যানকে শুধুই একটি অনুশীলন নয়, বরং এক বিপ্লব হিসেবে দেখেন। তার মতে ধ্যান মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। তিনি বলেন, যখন তুমি থেমে যাও, তখনই তুমি দেখতে পাও। তার বক্তৃতায় বারবার উঠে আসে ক্ষমা, মমতা এবং আত্মসচেতনতার গুরুত্ব। তিনি এমন এক ধ্যান পদ্ধতির প্রচার করেন যেখানে কঠোরতা নেই, আছে কোমলতা। তার ধ্যান শিক্ষা যেন এক শান্ত নদীর মতো, যা ধীরে ধীরে মনকে ধুয়ে দেয়, ক্লান্তিকে সরিয়ে দেয় এবং হৃদয়কে প্রসারিত করে। আজান ব্রাহ্ম শুধু আধ্যাত্মিক গুরু নন, তিনি একজন মানবতাবাদী। থেরবাদ বৌদ্ধ ধর্মে নারীদের পূর্ণ ভিক্ষুণী হিসেবে দীক্ষা দেওয়ার সাহসী পদক্ষেপ নিয়ে তিনি অনেক বিতর্কের মুখোমুখি হয়েছেন। কিন্তু তিনি থেমে যাননি। তার মতে ধর্ম যদি সমতা না শেখায়, তবে তা পূর্ণ নয়। তিনি LGBTQ+ সম্প্রদায়ের অধিকার নিয়েও সরব, যা তাকে আধুনিক যুগের একজন প্রগতিশীল ধর্মগুরুর আসনে বসিয়েছে। তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, আধ্যাত্মিকতা মানে শুধু ধ্যান নয়, বরং মানবিকতা। আজান ব্রাহ্মের বইগুলো যেমন হু অর্ডার্ড দিস ট্রাকলোড অফ ডাং, ডোন্ট ওয়ারি, বি গ্রাম্পি, মাইন্ডফুলনেস, ব্লিস অ্যান্ড বিয়ন্ড, এগুলো শুধু আধ্যাত্মিক পাঠ নয়,
বরং জীবনের হাস্যরস ও বেদনার এক অপূর্ব সংমিশ্রণ। তার লেখায় আছে গল্পের ছন্দ, আছে ধ্যানের গভীরতা, আছে মানবিকতার উষ্ণতা। তিনি গল্প বলেন যাতে মানুষ হাসে, ভাবে এবং হৃদয় খুলে দেয়। আজান ব্রাম বর্তমানে অস্ট্রেলিয়ার বোধিনিয়ানা মনাস্টেরিয়ের অধ্যক্ষ। এই মঠ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি এক আধ্যাত্মিক আশ্রয়স্থল। এখানে মানুষ আসে ক্লান্ত হৃদয় নিয়ে এবং ফিরে যায় শান্ত মন নিয়ে। তিনি মেডিটেশন রিট্রিট সেন্টার এবং ধাম্মাসারা নানস মনাস্টেরি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন। আজান ব্রহ্মের দর্শন মৌনতার ভাষায় কথা বলে। তিনি বলেন, তুমি যত কম বলো তত বেশি শুনতে পাও। তার মতে আত্মজ্ঞান আসে তখনই যখন মন থেমে যায় এবং হৃদয় খুলে যায়। তিনি আমাদের শেখান, ক্ষমা করো, ভালোবাসো এবং নিজেকে গ্রহণ করো। তার দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে আলো আমরা বাইরে খুঁজি তা আসলে আমাদের ভেতরেই জ্বলছে। আজান ব্রাম আমাদের শেখান, শান্তি কোনো দূরবর্তী গন্তব্য নয়, বরং এটি আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক সম্ভাবনা। তার জীবন, তার শিক্ষা, তার সাহস আমাদের মনে করিয়ে দেয় যে আলো আমরা বাইরে খুঁজি তা আসলে আমাদের ভেতরেই জ্বলছে। তিনি একজন বিজ্ঞানী ছিলেন, যিনি পরিণত হয়েছেন একজন আধ্যাত্মিক আলোকবর্তিকায়। তার জীবন যেন এক সেতুবন্ধন, বিজ্ঞান ও ধর্মের, যুক্তি ও অনুভূতির, জ্ঞান ও প্রেমের।